কোণে 15 বছর বয়সী রাহুল, যার চোখে ওড়ার স্বপ্ন, একটি রংচঙে ঘুড়ি ওড়ানোর আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু ঘুড়িটা কিছুতেই আকাশে উঠছে না, বারবার গোত্তা খেয়ে মাটিতে পড়ে যাচ্ছে। মাঠের অন্য প্রান্তে একদল বড় ছেলে তাদের নিজেদের ঘুড়ি উড়িয়ে উল্লাস করছে। তাদের ঘুড়িগুলো আকাশে অনেক উঁচুতে। রাহুলের ঘুড়ি আবার মাটিতে পড়লো। তোর দ্বারা হবে না রাহুল, ঘুড়ি উড়ানো ছেড়ে দে। তারা রাহুলের ব্যর্থতা দেখে হাসাহাসি করছে। রাহুল রেগে লজ্জিত হয়ে তাদের দিকে তাকায়। তোমরা শুধু হাসতে পারো, কিন্তু আমি জানি আমি উড়বো। একদিন আমি ঠিকই উড়বো তোমাদের সবার উপরে। রাহুল শেষ চেষ্টা হিসেবে ঘুড়িটা আকাশে ছাড়ে। এবার একটা দমকা বাতাস আসে, ঘুড়িটা মুহূর্তের জন্য ওপরে ওঠে, কিন্তু তারপরই সুতোটা পটাশ করে ছিঁড়ে যায়। ঘুড়িটা নিয়ন্ত্রণহীনভাবে বাতাসে ভাসতে ভাসতে পাশের ঘন জঙ্গলের দিকে উড়ে যায় এবং একটি বড় গাছের ডালে আটকে যায়। রাহুল হতাশ হয়ে দাঁড়িয়ে থাকে। ছেলেরা আবার হাসতে শুরু করে। সে তার ঘুড়িটা ফেরত চায়। অনিচ্ছা সত্ত্বেও সে একাই সেই ভুতুড়ে অন্ধকার জঙ্গলের দিকে পা বাড়ায়। রাহুল সাবধানে জঙ্গলের ভেতরে ঢুকছে। সে সেই গাছটা খুঁজছে যেখানে তার ঘুড়িটা আটকে আছে। চারপাশটা কেমন ছমছমে। সে ওপরের দিকে তাকিয়ে ঘুড়িটা খুঁজতে থাকে। হঠাৎ সে একটা ঝোপের ভেতর থেকে অদ্ভুত নীল আভা দেখতে পায়। আভাটা জ্বলছে আর নিভছে। কৌতূহলী হয়ে রাহুল ঝোপের ডালপালা সরায়। সে যা দেখে তাতে তার চোখ বড় বড় হয়ে যায়। একটা বড় সড়ো পাখির ডিমের মতো দেখতে জিনিস, যার খোলস থেকে সেই নীল আলোটা বেরোচ্ছে। সে সাবধানে ডিমটা স্পর্শ করে। এটা উষ্ণ। রাহুল এক মুহূর্তের জন্য গাছের ডালে আটকে থাকা তার ছেঁড়া ঘুড়িটার দিকে তাকায়। তারপর সেদিকে আর গুরুত্ব না দিয়ে সাবধানে নতুন পাওয়া ডিমটি তার টি শার্টে জড়িয়ে যত্নে কোলে তুলে নেয়। সে দৌড়ে জঙ্গল থেকে বেরিয়ে বাড়ির দিকে ছুটতে থাকে। রাহুল তার পড়ার টেবিলের নিচে একটা বাক্সে ডিমটা লুকিয়ে রেখেছে। সে কাউকে কিচ্ছু বলেনি। হঠাৎ ডিমটা নড়ে ওঠে, খোলসে ফাটল ধরে। রাহুল উত্তেজনা আর সামান্য ভয়ে বাক্সটার দিকে তাকিয়ে থাকে। খোলস ভেঙে ভেতর থেকে বেরিয়ে আসে এক অদ্ভুত সুন্দর প্রাণী, দেখতে ছোট ড্রাগনের মতো। তার গায়ের রং গভীর নীল এবং ছোট ছোট দুটো ডানা আছে। প্রাণীটা রাহুলের দিকে তাকিয়ে মিষ্টি করে চি চি শব্দ করে। রাহুল মুগ্ধ হয়ে যায়। সে সাবধানে প্রাণীটাকে হাতে তুলে নেয়। আমি তোমার নাম দিলাম ড্রিমি। এরপর রাহুল লুকিয়ে লুকিয়ে ড্রিমিকে ফল খাওয়াচ্ছে। রাহুল তার ড্রয়িং খাতায় ড্রিমির ছবি আঁকছে। ড্রিমি রাহুলের কাঁধে বসে আছে আর রাহুল তার স্কুলের পড়া করছে। ড্রিমি তার ছোট ছোট ডানা ঝাপটে ওড়ার চেষ্টা করছে, কিন্তু বারবার বিছানার ওপর পড়ে যাচ্ছে। রাহুল তাকে উৎসাহ দিচ্ছে। তাদের মধ্যে এক গভীর জাদুকরী বন্ধুত্ব তৈরি হয়। রাহুল স্কুল থেকে ফিরে দেখে ড্রিমি তার বাক্সে নিস্তেজ হয়ে শুয়ে আছে। তার শরীরের সেই নীল আভা প্রায় নিভে গেছে। সে কোনো সাড়া দিচ্ছে না। রাহুলের বুক ধড়াস করে ওঠে। ড্রিমি, ওঠো। কি হয়েছে তোমার? রাহুল তাকে জল দেয়, তার প্রিয় ফল দেয়, কিন্তু ড্রিমি চোখ খোলে না। রাহুলের চোখে জল চলে আসে। সে বুঝতে পারছে না তার বন্ধুকে কিভাবে বাঁচাবে। সে খেয়াল করে গত কয়েকদিন ধরে আকাশ মেঘলা থাকায় বা ঘরের পর্দা টানা থাকায় চাঁদের আলো ঠিকমতো ঢোকেনি। গভীর রাত। রাহুল কাঁদছে আর নিস্তেজ ড্রিমিকে কোলে নিয়ে জানালার পাশে বসে আছে। মেঘ সরে গিয়েছে। জানালার ভেতর দিয়ে উজ্জ্বল চাঁদের আলো এসে সরাসরি ড্রিমির গায়ে পড়ে। ড্রিমি চোখ খোলে। রাহুল বিস্ময়ে আর আনন্দে বাকরুদ্ধ। সে বুঝতে পারছে ড্রিমি এই পৃথিবীর প্রাণী নয়, তার শক্তির উৎস হলো চাঁদের আলো।
ড্রিমি এখন আর ছোট নেই, সে বেশ বড় হয়ে গেছে, প্রায় একটা ছোট ঘোড়ার মতো। তার ডানাগুলো শক্তিশালী। রাহুল আবার সেই মাঠে এসে একাই দাঁড়িয়ে আছে। সেই একই ছেলেরা আজও মাঠে হাসাহাসি করছে। তারা রাহুলকে একা দেখে আরো বেশি ব্যঙ্গ করার সুযোগ পায়। কিরে রাহুল, আজ ঘুড়ি কই? আজকে তো ঘুড়িও আনেনি। একা একা কি করবি? ড্রিমি, চলে আয়। ঠিক সেই মুহূর্তে একটা বিশাল ছায়া মাঠের ওপর দিয়ে চলে যায়। ছেলেরা চমকে ওঠে। মেঘের আড়াল থেকে গর্জন করে বেরিয়ে আসে ড্রিমি। সে তার শক্তিশালী ডানা ঝাপটে সোজা রাহুলের পাশে এসে নামে। তার নামার বাতাসে ধুলো ওড়ে। ছেলেরা প্রায় ভারসাম্য হারিয়ে ফেলে। ছেলেরা হতবাক, তাদের হাসি থেমে গেছে, মুখ হাঁ হয়ে গেছে। এক লাফে তার পিঠে চড়ে বসে। Let's go, Dreamy! সেই ছেলেদের মাথার অনেক ওপর দিয়ে উড়ে যাচ্ছে। ছেলেরা মাটিতে দাঁড়িয়ে অবিশ্বাস ভরা চোখে তাকিয়ে থাকে। তারা বিশ্বাসই করতে পারছে না যে রাহুল সত্যি সত্যি উড়ছে একটা ড্র্যাগনের পিঠে। রাহুল নিচের দিকে তাকায় না, সে সামনের দিকে মেঘের দিকে তাকিয়ে আছে। ঠান্ডা বাতাস তার চুল ওড়াচ্ছে। তার মুখে এক গর্বের উজ্জ্বল হাসি। সে শুধু উড়ছে না, নানাই কয় ওই যে আর নানাই গলে না